আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো আস্ত ইলিশ মাছ টমেটো দিয়ে হুবহু কক্সবাজারের মতো করে পয়াজা। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। দেখতে দেখতে কোথাও যদি কোনোভাবে ভালো লেগে যায়, ছোট্ট করে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর এই রেসিপিটা অবশ্যই আপনার বাসা ফলো করবেন। এটাতে কতটা মজা একবার করে আপনারা বুঝতে পারবেন। তো আমি মূল রেসিপিতে চলে আসলাম। এই তো মাছ আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মাঝখান দিয়ে কেঁচা দিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন দিয়ে দিলাম ভিউয়ার্স কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচের মতো সুজি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই রেসিপির মেইন যে আপনার মুচমুচে হওয়ার সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। দিয়ে আমি মাছটাকে খুব ভালোভাবে মাখাবো, একদম কাংসার ভিতরে। তারপরে আপনার পেটে যে আমি ফাড়া দিয়েছি সেখানে মাঝখান দিয়ে কেঁচা দিয়েছি, ছুরি দিয়ে সুন্দর করে মাঝখানটা চিড়ে দিয়েছি। সেই মাঝখানেও আমি ভালো করে মশলাগুলো মাখিয়ে নিব খুব ভালোভাবে। দেখতেই পাচ্ছেন কিভাবে মাখাতে হবে। প্রতিটা মাছ আমি খুব সুন্দরভাবে মাখাবো, যেন মশলাটা প্রতিটা মাছের প্রত্যেকটা জায়গায় খুব ভালোভাবে লেগে যায়, সেভাবে আমি মাখাবো। আর ভিউয়ার্স, এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার দিবেন। কর্নফ্লাওয়ারটা দিলে হবে কি, মাছটা অনেক মুচমুচে হবে, অনেকক্ষণ পর্যন্ত এটা থাকবে। আপনারা গরম ভাতের সাথে এটা খুব মজা করে খেতে পারবেন। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে 20 থেকে 25 মিনিটের মতো রেস্টে রাখবো। 25 মিনিট পর আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে আমি অনেকখানি সরিষার তেল দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাছগুলো। আমি দুইটা করে ভাজবো এবং মাছটা আমি খুব ভালোভাবে ভাজবো। লেজের সাইড একদিকে দিব আর মাথার সাইডও দিয়ে আমি পুরোটা মাছ আমি মুচমুচে করে ভাজবো। আমি আরেক পিস দিয়ে দিলাম। আর চুলার জালটা আমার মিডিয়ামে আছে, আমি হাই করে দিইনি, মিডিয়ামে করে এই মাছটা আমি ভাজবো। আর সবচেয়ে বড় কথা, চুলার জালটা এখন আর বাড়ানো কমানো যাবে না। যেই জালটা দিয়েছেন ফার্স্টে সেই জালটাই রাখতে হবে মাছটা, তাহলে মাছটা খুবই সুন্দর হবে এবং মুচমুচে হবে। আমার এক সাইড হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাছটা কতটা মুচমুচে হয়েছে। আর এই মুচমুচে ভাবটা থাকবে আপনার কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে। আমি দুটোটা মাছ উল্টিয়ে দিলাম। কক্সবাজারে যখন আমরা একদম সমুদ্র পাড়ে গোসল টোসল করে এসে এরকম গরম গরম ইলিশ মাছ ভাজা খেতাম আর আনাম, সেটার মজাটাই আলাদা। ঠিক সেই হুবহুবভাবে আমি মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে খুব অল্প মশলা দিয়ে মাছের রেসিপিটা হবে। মাছের যে টাটকা স্বাদটা সেটাও আপনারা মুখে পাবেন। আমি মাছের দুই মাছেরই মাথার সাইডটা দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে। তারপর আমি লেজের সাইডটা ভেজে নিয়েছি। আর মাছটা কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে তেল কিন্তু ভিউয়ার্স কম দিলে হবে না, তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এটা অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে। আমি এখন এই তেলের মধ্যে দিয়ে দিব যে বলের মধ্যে মাছটা মাখিয়েছি, সেই বলের মধ্যে আমি পেঁয়াজ এবং রসুন কুচি সুন্দরভাবে মাখিয়ে এই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। সেই বলটার মধ্যে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি মাখিয়ে নিয়েছি। আমি এখানে প্রায় 1.5 কাপের বেশি পেঁয়াজ কুচি দিয়েছি আর 1/2 কাপ রসুন কুচি দিয়েছি। টোটাল 2 কাপ হয়েছে এখানে।
এখন এই পেঁয়াজ আমি হালকা একটু ভেজে নিব। একদম মুচমুচে হবে না, মুচমুচে হলে এটা স্বাদটা আপনারা মুখে দিলে বুঝতে পারবেন না, এটা একটু সফট থাকবে। এখন দিয়ে দিব আমি টমেটোর কিউব। টমেটোর কিউবটা আমি কিভাবে করেছি দেখে নিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন। টমেটোর কিউবটা একটু বড়ই থাকবে, এটা একটু আস্তে আস্তে সফট থাকবে। টমেটোর কিউবটা আমি দিয়ে দিলাম। টমেটোর কিউবটা দিয়ে ভিউয়ার্স আমি নেড়ে নিলাম। এখন দিয়ে দিব আমি এখানে 10 থেকে 12টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি আনাম দিয়েছি, আপনারা চাইলে এটাকে মাঝখানে ফেরেও দিতে পারেন, কারণ এই কাঁচামরিচটা ভাতের সাথে মাখিয়ে খেলে খুব মজা লাগবে, এই জন্যই আমি আনাম দিয়েছি। আর যদি কাঁচামরিচটা মাঝখানে ফেরে দেন তাহলে এটার স্মেলটা চলে যাবে। দিয়ে দিলাম একটু লবণ। আমি আর এখানে কোনো মশলা দিব না, লবণটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমার পেঁয়াজের ইয়াটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি নাড়া দিয়ে এটা নামিয়ে ফেলবো। ধনিয়া পাতা দিয়ে আমি আর চুলার মধ্যে এটা রাখবো না, কারণ ধনিয়া পাতার না হলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে একটু নাড়া দিয়ে নামিয়ে ফেলবো। নামিয়ে আমি মাছের উপরে সুন্দর করে সাজিয়ে দিব। সার্ভিং ডিশে মাছটা রেখেছি আমি, ওই ডিশটার উপরেই মাছটা পেঁয়াজের বেরেস্তাগুলো আছে, সুন্দর করে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতার এটা আমি খুব সুন্দরভাবে সাজিয়ে দিব। আমার কক্সবাজারের আস্ত ইলিশ মাছের দো পেঁয়াজা কমপ্লিট হয়ে গেছে ভিউয়ার্স। আপনারা দেখে এবং বাসায় বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। অসম্ভব মজা হয়েছিল, খুবই স্বাদ হয়েছিল। গরম ভাতের সাথে এটা অসম্ভব মজা, এটা পোলাওর সাথে ভালো লাগবে। আপনারা যদি প্লেন পোলাও বানান সেটার সাথে আপনার এটা খুব জমে যাবে। আমরা তো সাদা ভাত দিয়ে খেয়েছি, আপনারা চাইলে পোলাও দিয়েও খেতে পারেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা এখন শেষের দিকে, আমি তো সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আমার ভিডিওটা শেয়ার করবেন বন্ধুদের মধ্যে এবং ফ্রেন্ড সার্কেল নিয়ে এটাকে এনজয় করবেন। বাসার সবাইকে নিয়ে মজা করে বানিয়ে খাবেন। আমি এবার চলে যাচ্ছি ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।